না ধরলে বাইরে যেতে পারি না। এটা করা উচিত ছিল শহরের মাঝখানে। এটা কিন্তু মন গড়া কথা বলছি। তোর মাথায় কি এশিয়ান পেইন্টস? বাজার ওটা কি? ও বাবা তো রং করে বাড়ি বাড়ি। ও না, কন্ট্রাক্টর, কাজ ধরে। হ্যাঁ, আমার বাবা রং করে না। কার রং করে? মিস্ত্রিরা। আমার বাবা কন্ট্রাক্টর, লেবার দিয়ে কাজ। আজকে ভিডিও কোয়ালিটি খুব খারাপ হবে কারণ কারেন্ট নেই। কারণ নাই, ওগুলো ভালো নেই। এবার মহেশপত্নী পুজো আসছে বললে কারেন্টকে অফ করেছে মনে হয়। ওই গাছপালা কাটবে বা ওখানে ইলেকট্রিকের অনেকটা হিউজ। সারা সকাল থেকে সব কাজ করে দিলাম, দিয়ে হেলা দিলাম যে পাখার তলা একটু বলবো, ঘাম হবে না, তাহলে হেলাটা ভালো ধরবে। কপালে লেখে নেই ভগবান চুপ। খাবার নিয়ে চলে এলাম। সকালে কাঠ মিস্ত্রি এসেছিলো, তো কাঠ মিস্ত্রি ফর্দ দিয়ে গেছে। অনেক কটা কাজ হবে, দেখতে পাবেন। খেয়ে নি। খেয়াঘাট, এই যে এখানে একটা চুল্লি, এখানে একদিন সবাইকে আসতে হবে। আর এটা আমরা শ্মশান? এসেছি, হ্যাঁ। শ্মশান আমি জানতাম না। এই যে এদিকে দোকান, দোকানে আমরা এসেছি বাইক কিনতে, দেখেছিলাম কাঠ পাওয়া যায়। হ্যাঁ, ওখানটায় দেহ পোড়ানো হয়। এটা করেছে শহরের একটা ধারে। বয়স্ক মানুষ, মাঝামাঝি মানুষ, বাচ্চা মানুষরা এখানে যাওয়া আসা করে, বুঝতে পারে একদিন এখানে আসতে হবে। এখানে এসে সব ধর্ম আর যা যা রীতি নিয়ম সব শেষ, মানে দি এন্ড। এটা শহরের মাঝামাঝি তো করা উচিত ছিল, এটা শহরের এক পাশে করেছে। প্রত্যেক শহরে তাই হয়। বন্ধুরা, আমাদের এক কলিগের ছেলের অন্নপ্রাশন আছে, আমি যাচ্ছি খেতে। এরা এখনো খাওয়া দাওয়া করেনি, কারেন্ট নেই, সব বসে আছে। সারাদিন কারেন্ট নেই, সেই আমি ভিডিওতেই নেই। এরা এখন খাবে। ঠিক আছে, এসে দেখা হবে। ঠাকুরকেও স্বপ্ন দিতে হয়, আমাকে এ দাও ও দাও তা দাও, তারপরে বলে, তাই তো বলে যে ঠাকুরের স্বপ্ন দিয়েছে, তারপরে সর্বশক্তিমান। যাই হোক, তো সেই জন্য আমিও বায়না ধরেছি, জানো বন্ধুরা, তোমাদেরকে বলছি, আমিও বায়না ধরেছি যে আমি যাবো। রসমালাই, মিষ্টি, চাটনি, আবার মিষ্টি ভাত, আলু আঙুলের মতো কেটেছে, ওটা পকোড়া করেছে। আমার শাশুড়ি এত কাজের মানুষ, সময় পায় না, তো তাই জন্য সায়াটার ব্লাউজটা এখানেই শুকাতে দিয়েছি, ছাদে গেলে আবার কষ্ট হবে না। আমি বললাম যে এটা কি জন্য নিলে এত বড় গোটা? বললো কি বললো 4 ফুট, প্রথমে দেখেছে এই 4 ফুট সোজা। আর তাহলে 4 ফুট সোজা যদি হয় তাহলে এইখান থেকে অত বড়, সেই জন্যই কি এত দাম পড়ে গেল? না না, আচ্ছা এইখান থেকে অতটা পুরোটা, এটা তাহলে কেন কিনলে? দেবো। এই যে আমাদের সন্তান আমাদেরকে রওনা করে দিচ্ছে, অনেক দুর্গা। অনেক দূরে যাচ্ছে তো। কতক্ষণ ধরেছে? এই যে আমাদের বাড়িতে হুলোটা যায়, দেখো উল্টে শুয়ে আছে, এমন উল্টে শুয়ে আছে। ডাকছো নাকি ওনাকে? যাবো কোথা দিয়ে?
বাপরে, উনাকে আর উনার ছেলেকে আমি যে কতবার ফোন করেছি। জিলিপি নেবো। এই কত? না, না। বাইরে থেকে বড়ি গিয়ে আসে। বাইরে থেকে রুটি আর মিষ্টি নিয়ে চলে এসেছি, আর চপ নিয়ে এসেছি। এই দেখো চানাচুর দিয়ে, আম তেল দিয়ে, চপ দিয়ে মুড়ি মেরেছি। ও তো ভোজ বাড়ি থেকে খেয়ে এসেছে, তাই ও খাচ্ছে না, আমি খাচ্ছি, আমার খিদে পেয়েছে। তোমরা খাবে? এই যে রাত্রেবেলা খেতে বসেছি, রুটি, আলু আলু চচ্চড়ি আর মিষ্টি। আজকে রুটি না খেয়ে আলু পোস্টার বাড়িতে খেতে গেছিলাম তো, পেটটা খুব ভার হয়ে গেছে, তাই হালকা পাতলা। আমার আর কি খেয়ে নিই। ওরা অনুষ্ঠান বাড়িতে খেতে গেছিলো, তাই ওর পেট ভার আছে। আর আমি মানে সেই দুপুরবেলায় অল্প একটু ভাত খেয়েছিলাম, ঘি দিয়ে, কারেন্ট ফারেন্ট ছিল না, ভালো লাগছিল না, দুটো কটা ভাত খেয়েছিলাম, সকালে দুটো ডালপুরি খেয়েছিলাম, দিয়ে সন্ধ্যেবেলায় গন্ডে পিন্ডে গিলেছি ওই মুড়ি চপ দিয়ে মেখে চানাচুর দিয়ে। এখন তো মনে হচ্ছে যে রাত 12টাতে খেলেও আমার পেটটা খালি হবে না, পেট একবারে এই ঠাস এই অবধি হয়ে আছে, খেতে ইচ্ছে করছে না। ওই খেলা খেলা চলছে, খেলা। তোমরা এরম করো? তোমাদের বাড়িতে কে কে এরম করে? খেলা চললে বাড়িতে আর কারোর সঙ্গে কথা বলবে না, কোনো সাড়া দেবে না, কিছু দেখবে না, কোনো পাত্তাই নেই, শুধু খেলার খেলা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিওর সঙ্গে কালকে দেখা হবে। টাটা।